বাংলাদেশের সামরিক ইতিহাসে পিলখানার এই ঘটনা একটি কালো অধ্যায় হিসেবে ইতিহাসে সুলিখিত থাকবে। কারণ হচ্ছে একটি ডিসিপ্লিনারি ফোর্সের নিজস্ব বাউন্ডারির ভিতরে একটা অফিসিয়াল মিটিং চলাকালে যে ঘটনাটি ঘটানো হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে আর নাই। যে ঘটনায় একই দিনে এত সেনাবাহিনীর চৌকস অফিসারকে হত্যা করা হয়েছে। 57 জন সেনা অফিসার, 17 জন বেসামরিক নাগরিক, সব মিলে 74 জন মানুষ এদিন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এরা দেশ এবং জাতির সম্পদ ছিল। এছাড়াও নির্যাতন হয়েছে, আমাদের মা বোনদের উপরও নির্যাতন করা হয়েছে। ঘটনার বর্ণনা খুবই লোমহর্ষক এবং বেদনাদায়ক ঘটনা। কিভাবে যে এরকম একটি ঘটনা সংঘটিত হতে পারে সে সময়ও আমরা ভাবতে পারিনি। আমি তখন 2008 সালের 28শে ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল সে নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ছিলাম। 4 দলীয় জোট আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলের বেঞ্চে থেকেই পার্লামেন্টে এই ঘটনার আমরা প্রতিবাদ করেছিলাম, বিচার দাবি করেছিলাম। বিরোধী দলের নেত্রী হিসেবে বেগম জিয়া সেদিন খুব জোরালো কণ্ঠে দাবি তুলেছিলেন এই ঘটনার যেন বিচার হয়, দোষীদের আইনের আওতায় আনা হয়, শাস্তি দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে 17 বছর অতিবাহিত হওয়ার পরও এর কোনো বিচার হয়নি, বরং বিচারের নামে প্রহসন হয়েছে। এটা আমাদের জন্য খুব বেদনাদায়ক। এর কারণ অবশ্য যদি বিশ্লেষণ করি তাহলে এক কথাই বলতে হবে, এটা বিডিআর বিদ্রোহ বলা হলেও প্রকৃত অর্থে তা নয়। তদন্ত কমিশন যেটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে সে সময়ে মেজর জেনারেল ফজলুর রহমান যে রিপোর্ট দিয়েছেন তার আংশিক যে রিপোর্টটা আসছে এখানে স্পষ্ট করা হয়েছে এটা আকস্মিক কোনো ঘটনা নয়, বিদ্রোহের কোনো ঘটনা নয়। উনি তো একসময় ডিজি ছিলেন। এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কেন ঘটানো হলো, রহস্য কি, উদ্দেশ্য কি? বাংলাদেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষার দুটি শক্তিশালী স্তম্ভ আছে। একটি স্তম্ভ হচ্ছে আমাদের প্রথম ফ্রন্ট লাইনের প্রতিরক্ষা, আমাদের বিডিআর, যেটা আজকে বিজেপি বলছে। এই বিডিআর হলো সীমান্ত আক্রমণ হলে প্রথম ফ্রন্ট লাইন হিসেবে তারা প্রতিরোধ করে, আক্রমণ প্রতিরোধ করে। এই প্রতিষ্ঠান দীর্ঘ ইতিহাস আছে, এই প্রতিষ্ঠানের দীর্ঘ গৌরবময় ঐতিহ্য আছে, অর্জন আছে। অনেকেই বলেছেন 2001 সালের রৌমারী এবং পদুয়ার ঘটনা। এই ঘটনাবলিতে বিএসএফ এর রৌমারী ঘটনায় 150 জন সেনা সদস্য সেদিন বিডিআর এর হাতে এই যুদ্ধে মারা যায়। আর পরবর্তী সময়ে পদুয়ার যে ঘটনা ঘটেছে সেখানে 50 জন মৃত্যু হয়। তৎকালীন সময়ে লোকসভায় প্রতিরক্ষা মন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন ভারতের, এই ঘটনার একদিন প্রতিশোধ নেওয়া হবে। তাহলে 2009 সালের 25 ফেব্রুয়ারি ভারতের লোকসভার সেদিনের প্রতিশোধের ঘটনার প্রতিফলন কিনা
এতে কোনো সন্দেহ নাই, এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড, একটা টার্গেট নিয়ে করা হয়েছে। টার্গেট হচ্ছে এক ঢিলে দুই পাখি মারা। একদিকে আমাদের বিডিআরকে দুর্বল করে দেয়া, মনোবল ভেঙে দেয়া অফিসার সৈনিকদের, আর ওই প্রতিশোধ স্পৃহা থেকে দাবিয়ে রাখার একটি ষড়যন্ত্র সেদিন হয়েছে। এবং তৎকালীন সরকারকে দিয়েও আবার সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। তাদের নাম পরিবর্তন সহ পোশাক পরিবর্তন, নানা পদক্ষেপ নিয়ে একটা পরাজিত মানসিকতা হিসাবে আমাদের প্রতিরক্ষার ওই ফ্রন্টলাইনকেই দুর্বল করে দেওয়া হয়েছে। সেকেন্ড হচ্ছে আমাদের সেনাবাহিনী। এক দিলে দুই পাখি মানি, 57 জন চৌকস সেনা অফিসার। বিডিআরের গৌরবের প্রধানতম কারণ কিন্তু সবচেয়ে চৌকস কর্মকর্তারাই, সেনা কর্মকর্তারাই এখানে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে, ডিজি ইনক্লুডিং।